একজন অন্যজনের পায়ের সাথে মিশিয়ে নামাজ পড়ে, তাতে তাদের দু পায়ের মাঝখানে এক হাত ফাঁক থাকে। ও, তাতে তাদের নিজেদের দু পায়ের মাঝখানে এক হাত ফাঁক থাকে। আচ্ছা, এক হাত ফাঁক থাকবে কেন? সবাই যদি মিলায় তাহলে কিন্তু এক হাত থাকবে না, এক বিগত বা তার একটু বেশি থাকতে পারে। হ্যাঁ, আর আরেকটা জিনিস সেটা হচ্ছে, যদি যেমন একটা মসজিদে দেখলেন যে অধিকাংশ মিলাচ্ছেন, আপনি একাই আছেন, মিলাতে চাচ্ছেন, তা আপনি একজনের সাথে পারবেন, আরেকজন তো মিলাবে না। সেক্ষেত্রে আপনাকে যে কোনো মূল্যে মিলাতেই হবে, শরীয়ত কিন্তু সে অব্লিগেশনটা আমাদেরকে দেয়নি। এটা হচ্ছে একটা সামষ্টিক ইবাদা। সমষ্টি যদি এই সিদ্ধান্ত না নেয় তাহলে একজন ব্যক্তি এটা আসলে পারে না। এরকম সমাজে অনেক কিছু দেখবেন, একজন ব্যক্তি অনেক কিছুই পারে না, একটা ইবাদতকে কমপ্লিট করতে পারে না। অতএব এই ব্যাপারে সচেতনতা ভালো, ইমামদেরকে বলা উচিত। ইভেন এখানে মাযহাবী ইখতিলাফও নাই, কিন্তু যে হাদিসগুলো এসছে সুদ্দুল ফরজ, তারপরে ইস্তাউ ওয়াসুদ্দুল ফরজ হাদু বাইনাল মানাকিব ওয়াল আকদাম ইত্যাদি আরও যে সমস্ত ঘোষণাগুলো এসেছে, সেখানে ওই যে আরেকটা আছে আপনার খুব কঠিন আরেকটা নির্দেশ আছে। এই প্রসঙ্গে হাদিসগুলোকে একসাথ করলে বোঝা যাচ্ছে যে এভাবে মিলিয়ে দাঁড়ানোটা খুব জরুরি একটা বিষয়। ইমাম সাহেবদেরকে সচেতন করলে আস্তে আস্তে এটা হবে, কিন্তু আমরা অনেক সময় সচেতন করি না, আর ইমাম সাহেবরা মনে করে এটা হচ্ছে শুধু আহলে হাদিসের আমল। এটা একটা মুশকিল হয়ে গেছে আমাদের সমাজে। হাদিস বা কোরআন কোনো একটা গ্রুপের নিজস্ব সম্পত্তি না, এটা মুসলমানদের সবার সম্পত্তি। অতএব এ হাদিস মালিকি মাযহাবের হাদিস, এটা হাম্বলি মাযহাবের হাদিস, এটা হানাফি মাযহাবের হাদিস, এই ধারণাগুলো শুদ্ধ নয়। সহিহ হাদিস সবার সম্পদ, এবং সবার উচিত হচ্ছে সহিহ হাদিসকে গ্রহণ করা।